একটু হৃদয় খুলে পড়েন তো আলহামদুলিল্লাহ। গত সপ্তাহের সম্ভবত রবি অথবা সোমবারে এই আলহামদুলিল্লাহ বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা পড়ছিলাম, সুন্নাহ অফ রাসূল এন্ড মডার্ন সায়েন্স। আলহামদুলিল্লাহ পড়তে গিয়ে যখন দেখলাম যে বিজ্ঞান বলছে, চিকিৎসা বিজ্ঞান, যে যখন আমরা ঘুম থেকে উঠে আমরা আনন্দ পাই, খুশি হই, বিজ্ঞান বলে তখন আমাদের সুস্থতা এবং এর সাথে ব্লাড সার্কুলেশন, এর সাথে শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা আরো বেড়ে যায়। আর আমাদের রাসূল শিখিয়েছেন, তুমি ঘুম থেকে উঠেছো, বলো আলহামদুলিল্লাহ। দেখছেন, আলহামদুলিল্লাহিল্লাযী, পারি না আমরা, আহইয়ানা। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। এজন্য আমাদেরকে বুক ভরে শ্বাস নিতে হবে, আলহামদুলিল্লাহ পড়তে হবে। আমাদেরকে আবার জীবিত করেছে কে? আল্লাহ। তো আমরা যে খুশি হলাম, আলহামদুলিল্লাহ বললাম, আমাদের সুস্থতা বেড়ে যায়। আলহামদুলিল্লাহ পড়েন। তো যাই, সময় খুবই সংক্ষিপ্ত দেখছি আমি, এজন্য আজকে আমরা মূল কিছু পয়েন্ট আমরা সামনে এনেছি। আজকের আলোচনার বিষয় লাইলাতুল কদর ওয়া ইতিকাফ ওয়া সাদাকাতুল ফিতর। এই তিনটি বিষয়কে সামনে রেখে আমরা কথা বলবো আজকে ইনশাআল্লাহ। সাথে যাকাতের সংক্ষিপ্ত কিছু প্রশ্ন উত্তর করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আমরা বেশ কিছু জুমা আমরা ক্লাস মাফিক আমরা করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরে ধারাবাহিক আলোচনা আমরা সামনে যাব। আজ রমাদানের কত তারিখ? কত তারিখ? সকলে বলতে কষ্ট হচ্ছে, একটু শুনে শুনে বলি অন্তত। 20 তারিখ। কয় তারিখ? রমাদানের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা আমরা একটু বলতে পারবো কি? হ্যাঁ, লাইলাতুল কদর শুধু নয়, লাইলাতুল কদরকে কেন্দ্র করে রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রমাদান মাসের শেষ 10 রাত। রমাদানের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শেষ 10 রাত। কেন? কারণ এই রাতেই, এই 10টা রাতের ভিতরে যে কোনো একদিন হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল আমি আপনাদেরকে বলছি। তাদের ঈমান, সাহাবায়ে কেরামদের ঈমান আর আমাদের ঈমান ডিফারেন্টটাকে আপনি একটু মিলিয়ে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম শুনলে কি পড়বো? রাসূল শুনবো, মুহাম্মদ শুনবো, পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমাদানের 20 রাত বা 20 দিন, 20 তারিখ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের ভিতরে ঘুমের প্রয়োজন হলে রাতে সাধারণত তিনি কম বেশি ঘুমাতেন। লেকিন যখনই 21 রাত স্টেপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21, 23 নয়, 21, শুধু 23, 25 এভাবে নয়, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, সাথে 30 যদি হয়। এই 10 দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না রাতে। এরকম আস্তে সুবহানাল্লাহ বললেন। আরে আমার তো লাভ না, লাভ তো আপনার। আপনি সুবহানাল্লাহ বললে পরে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা আপনার বরাদ্দ, আপনার জন্য বরাদ্দ জান্নাতের সেই সমতল ভূমিতে আল্লাহ তাআলা বাগান করবার জন্য আপনার সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে একটা জান্নাতের গাছ লাগিয়ে দেন। বাংলাদেশের মানুষ তো লাভের কথা শুনলেই সুবহানাল্লাহ। যাক, আমরা মুসলমান, আমরা তো লাভ চাই, আমরা জান্নাত চাই, ঠিক কি না? ইনশাআল্লাহ। বড় কষ্টের কথা হলো এই, আমাদের এই রমাদান মাস চলে যাচ্ছে, কার কি অবস্থা হয়ে গেল
কে কতটুকু আমরা কাজ করলাম, কে কতটুকু নিজেদেরকে জান্নাতের জন্য কবুল করাতে পারলাম, এটা হচ্ছে আসল ক্যালকুলেশন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একাকী ইবাদত করতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শেষ 10 রাত চলে আসতো, তিনি তো ঘুমাতেন না, বরং তার সাহচর্যে যারা থাকতেন, তার পরিবার বর্গে যারা থাকতেন, তার আহাল পরিজন যারা থাকতেন, তাদেরকে পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজাগ করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু إذا دخل العشر أحيا الليل আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রমাদানের শেষ দশক চলে আসতো, আহইয়াল লাইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রাতটা আল্লাহ রাসূল সজাগ থাকতেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, ওয়া আইকাযা আহলা, তার পরিবারের যত সদস্য ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেন, ও আয়েশা ওঠো, এই 10 রাত তো ঘুমানোর কথা না, এখন তো ইবাদতের সময়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করবার জন্য পরিবারের সদস্যদেরকে তিনি জাগিয়ে দিতেন। শুধু তাই না, ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মিহজাব, পরিবারের যত কাজ আছে সব কাজগুলো আগে ভাগে গুছিয়ে নিয়ে তিনি উদ্দীপনার সহিত, আনন্দের সহিত তিনি এই 10টা দিনে ইবাদতের সহিত তো কাটাতেন। সাংসারিক, পারিবারিক, শারীরিক মেলামেশা পর্যন্ত আল্লাহ রাসূল এটাকে অ্যাভয়েড করতেন। চাইলে এখান থেকে অনেক সুন্নাহ নেওয়া যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনায় বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 20 রমাদান চলে আসতো, 21 রমাদানের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় কাপড় বেঁধে নিতেন, সুবহানাল্লাহ, কোমরে কাপড় বেঁধে নিতেন। মুহাদ্দিসিন কেরাম এখান থেকে বেশ কয়েকটা বিষয় এখানে এনেছেন। এক অর্থে তিনি ইবাদতের খুব গুরুত্ব দিতেন, আরেক অর্থে তিনি এত বেশি গুরুত্ব দিতেন যে দুনিয়ার কোনো খেলতা ছিল না। সুবহানাল্লাহ। আরেক অর্থে তিনি পারিবারিক, স্ত্রী সম্পর্ক মেলামেশা থেকে তিনি দূরে থাকতেন। তিনি এত বেশি ইবাদত করতেন, এত বেশি কাঁদতেন, এত বেশি নিজেকে আল্লাহর কাছে তৈয়ার করবার জন্য নিজেকে এখানে মগ্ন রাখতেন। সুবহানাল্লাহ। কেন এই শেষ 10 রাতে কেন এত গুরুত্ব? কারণ এই শেষ 10-এর ভিতরেই আছে একটা রাত, সে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। আর আমরা খুঁজি 27 রাত। কত রাত? মানে 27তম রাত, এটাকে আমরা খুব প্রাধান্য দিই। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই লাইলাতুল কদরকে গুরুত্ব দেবার জন্য, খুঁজবার জন্য ইতিকাফ করতেন, মসজিদে অবস্থান করে নিতেন, নিজেকে মসজিদে আটকে দিতেন। এমন একটা রমাদানের মাস হয়ে গিয়েছিল আল্লাহ রাসূলের সময়ে, শেষ দশকের ভিতরে আল্লাহ রাসূলের ইতিকাফ করতে তিনি একটু জরুরি প্রয়োজনে ইতিকাফ ছেড়ে দেওয়ার কারণে পরের বছরে তিনি এটাকে মিলিয়ে 20 দিন পর্যন্ত ইতিকাফে ছিলেন। আর আমাদের দেশে ইতিকাফের লোক পাওয়া যায় না। কথা বলে না কেন? ইতিকাফের লোক পাওয়া যায় না, ইতিকাফ রাখার জন্য টাকা দাও, অমুকরে আনো, তমুকরে আনো। আর লাগবে তো, কারণ সব শুধু রাজনীতি, প্যাট নীতি, এই নীতি, সেই নীতি, সব নীতি নিজেকে একত্র করে এখানে একটু, ওখানে একটু, এখানে চায়ের দোকানে, ওখানে ওই দোকানে, ওই 11টা মাস তো ওই উল্টা পাল্টা সময়ে জমের মতো কাটিয়েছে। এখন আর বসতে মনে চায় না 10টা দিন। কথা বলে থাকেন, রাগ করলেন? আমরা শুধুমাত্র নিজেদেরকে ইবাদতের বাইরে রাখতে পছন্দ করি, আর সাহাবায়ে কেরাম ইবাদতের ভিতরে রাখতে পছন্দ করতেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ
তিনি এই লাইলাতুল কদরকে ব্যাখ্যা করতে গিয়ে তার বর্ণনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তার সাহাবাদের পক্ষ থেকে একখানা হাদিসের ভিতরে তিনি এত চমৎকার ভাবে এটার ব্যাখ্যা করেছেন যে এই রাত হচ্ছে এমন রাত, এই রাতে পরবর্তী বৎসরে ফেরেশতাগণ মানুষদের জন্য কি কি কর্ম করবেন সেটাকে লিপিবদ্ধ করে নিতেন। এই রাতকে খুঁজবার জন্য সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে যেতেন। কারণ এই রাত কেমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাযিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। এটা এমন রাত, এই লাইলাতুল কদর যদিও এটা স্পেসিফিক আলোচনা সামনে করব ইনশাআল্লাহ। লাইলাতুল কদরের রাতের ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ নিজে ব্যাখ্যা দিলেন, ও আমার গোলামেরা শোনো, আমার রাসূল, তার পূর্বে বহু রাসূল বহু আম্বিয়া ছিল, তাদের উম্মতদের অনেক হায়াত ছিল, তবে তোমাদের হায়াত তো কম দিয়েছি একটা অর্থ। খায়রুম মিন আলফি শাহর, এটা এমন রাত, শোনো তোমাদের তো 500 বছর 300 বছর 1000 বছর হায়াত পাওয়া যায় না, তবে শোনো এই রাতে তোমরা যদি কোনোভাবে আল্লাহর জন্য নিজেকে কবুল করাতে পারো, শোনো এই রাতের আমল লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ রজনী হলো লাইলাতুল কদর। 1000 মাস, 1000 মাস, আলফ শাহর, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী। তার মানে এটাকে ক্যালকুলেশন করলে পরে 84 বছর ইবাদত করলে যে সওয়াব আপনার হয়ে যাবে, এক রাতে আল্লাহর কাছে যদি কবুলিয়াত পাওয়া যায় 84 বছর পর্যন্ত ইবাদত করলে যে সওয়াব, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। বেশি বললাম কেন? কারণ এখানে খায়র বলেছেন আল্লাহ, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ, মানে 84 বছরের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। 84 বছর, 84 ইয়ার্স, এটা জানো তার কথা নয় আমার ভাইয়েরা। এই রাত এমন রাত, আল্লাহ রাসূল বলেছেন, মান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা, যে ব্যক্তি এই রাতে কিয়ামুল লাইল, রাতের সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, তারাবির সালাত আদায় করে, কিয়াম করে মালিককে খুশি করায় দিতে পারবে, ঈমান এবং ইহতিসাবের সহিত যে ব্যক্তি ইবাদত করবে, আল্লাহ তাআলা তার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ তাকে maaf করে দিবে। তো যেমন রাখা, তো আমরা আমাদের এই দিকে সাধারণত 27 তারাবিকে আমরা বা 27 রজনীকে আমরা গুরুত্ব দেই। তবে রাসূলের যুগে এমনটা না থাকলেও সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং আলেমদের ভিতরে কতিপয় কিছু আলেম, কিছু সাহাবী, কিছু তাবেঈন কিছু ক্যালকুলেশন করে বলেছেন, সাধারণত ক্যালকুলেশন করে 27 তারিখকে গুরুত্ব দিতেন, যে 27 তারিখে হওয়ার সম্ভাবনা বেশি হয়। হাদিসের ভাষায় যতগুলো সূত্র আমরা পেয়েছি তার ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে সামনের আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন, মান কানা মুলতামিসা ফালইলতামিসহা ফি আল-আশর আল-আওয়াখির। আল্লাহ রাসূল বলেছেন, শোনো, যদি কেউ লাইলাতুল কদর খুঁজতে চায়, আমরা কি লাইলাতুল কদর খুঁজতে চাই? ইনশাআল্লাহ। বলেন না, ইনশাআল্লাহ। একটু বুঝে শুনে বলেন, লাইলাতুল কদর কি খুঁজতে চাই? ইনশাআল্লাহ। এখন আগের মুরব্বি, আগের হুজুর, আগের প্রিয় ভাইয়েরা কি বলেছেন এটা নয়, বরং আমাকে দেখতে হবে কোরআন এবং সুন্নাহ। আল্লাহ রাসূল নিজে বলেছেন, মুসলিম শরীফের বর্ণনা 823 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, মান কানা মুলতামিসাহা ফালইলতামিসহা বিল আশরিল আওয়াখির
ও আমার উম্মতেরা, তোমাদের ভিতরে এমন যদি কেউ থাকে যে ব্যক্তি লাইলাতুল কদর খুঁজতে চায়, সে যেন রমজানের শেষ 10 রজকে, শেষ 10 রজনীতে সে যেন লাইলাতুল কদরটা খুঁজে নেয়। খুঁজতে বলেছেন, কি করতে বলেছেন? শুধু তাই না, সকল রাত্রিতেই লাইলাতুল কদর হতে পারে। হাদিস থেকে জোর হোক বিজোর হোক হতে পারে। এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে জোর হোক বিজোর হোক শেষ দশকে হতে পারে। এবার আরেকটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফাইন দুফা আহাদুকুম আও আজাজ ফালা ইউগলাবান্না আলা সাবঈল বাওয়াকি। শোনো, তোমাদের ভিতরে যে ব্যক্তি লাইলাতুল কদর খুঁজে নিতে চায়, শেষ দশকেই তোমরা লাইলাতুল কদর খোঁজো, এক নম্বর কথা। দ্বিতীয় হলো, যদি কেউ একান্তই দুর্বল হয়ে পড়ো, যদি অতঃপর যদি তোমাদের ভিতরে আহাদুকুম এমন কেউ থাকো যে একটু দুর্বল, তাকে আমি বলি শোনো, সে যেন অন্তত শেষ 7 রাতের ভিতরে লাইলাতুল কদর খোঁজে। এবার সামনে আরেকটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নী উরিদু লাইলাতুল কদর, নিশ্চয় আমাকে লাইলাতুল কদর আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন, তবে সুম্মা উনসিতুহা, শোনো আমার উম্মতেরা, এর পরের কথা বলি, আমাকে আল্লাহ দেখিয়েছেন, তবে এরপরে আবার আমাকে সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে। আমি ভুলে গেছি না, উনসিতাহা, আমাকে ভুলিয়ে দেয়া হয়েছে। বুঝে না আমি কি বলছি? আল্লাহ রাসূল ভুলে গেছে এটা বলে না, যে আমি ভুলে গেছি এটা না, সুম্মা অতঃপর উনসিতুহা, অতঃপর আমাকে এটা ভুলিয়ে দেওয়া হয়েছে। কারণ ওই যে আমরা একরাত করতে পছন্দ করি, কথা বুঝেন নাই? সুম্মা উনসিতুহা, আমাকে ভুলি, যদিও আরো অর্থ আছে, আমাকে এটা ভুলিয়ে দেওয়া হয়েছে। ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফিল ওয়াতর। এবার তোমাদের জন্য আমি একটা মেসেজ দিয়ে যাই, ও আমার উম্মতেরা শোনো, যেহেতু আমি ভুলে গেছি, যদি তোমরা লাইলাতুল কদরকে খুঁজতে যাও, শোনো আমি বলছি, ফালতামিসুহা, তাহলে তোমরা তালাশ করবে কোন রাতে, জানো কোন রাতে? ফিল আশরিল আওয়াখির ফিল ওয়াতর, শোনো, শেষ দশকের ভিতরে বেজুর যে রাতগুলো আছে, এই রাতে তোমরা লাইলাতুল কদর খুঁজে নিবা। তার মানে এখান থেকে 21, 23, 25, 27, 29 এখান থেকে আপনি পেলেন। তবে আমি আপনাদের জন্য এবার একটা মেসেজ বলছি, সেটা হলো, আমাদের এখানে যাদের একটু কর্ম ব্যস্ততা একটু কম, কিংবা কর্মব্যস্ততা অনেক বেশি, প্রতি রাতে তারাবির সালাত তো পড়ছি, এটাও কিয়ামের ভিতরে চলে যাচ্ছে, কিন্তু এই তারাবির পরেও আমরা যখন শেষ রাতে আমরা উঠি, আমরা 4টা রাকাত 8 রাকাত আমরা কি পড়তে পারবো না? চেষ্টা করলে কি পারা যায় না? আমার তো মনে হয় পারা যায়। তারাবির পরে ঘুমাচ্ছেন, এরপরে তো আপনি আবার উঠেই যাচ্ছেন, উঠতেই হচ্ছে সাহারি খেতে। সাহারির যেহেতু অন্তত এই 10 দিনে, যদিও সাহারি সুন্নাহ, কোন সন্দেহ নেই, তবে আমাকে অন্তত এই 2টা রাকাত সালাত যদি আদায় করতে পারি, তার মানে 84টা বছর 2 রাকাত করে পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। এটা কি জানাতার কথা? আমার আল্লাহ কি দিতে পারে না? না পারে না? আল্লাহ দিতে পারে কি পারে না? এবার আসেন আপনার আমার নামাজ আর সাহাবীদের নামাজ। এই শেষ দশকে শুনলে আপনি চমকে যাবেন, অবাক হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, এনাদের আমল ক্যালকুলেশন করে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম
এমন তথ্য আমাদেরকে দিয়েছেন, এক রাতে তারা সালাত আদায় করতে গিয়ে সালাতের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন এত লম্বা সালাত করতেন, এত লম্বা আমল করতেন। সেই লম্বা সালাতের ভিতরে এক রাতে 10 পারা 12 পারা পর্যন্ত তেলাওয়াত তাদের নামাজে হতো। বুঝে বলছেন তো? সুবহানাল্লাহ, বুঝে বলছেন তো? এক পারা পড়তে অন্য মসজিদে 40 মিনিট, আমাদের এখানে 1 ঘন্টা, আবার অন্য মসজিদে 1.5 ঘন্টা, আমাদের এখানে 2 ঘন্টা। কেন? এরকম লোক আছে না নাই? কথা বলেন না কেন? এরকম লোক আছে না নাই? কিছু লোক এমন আছে শুধু মসজিদে, মানে ঘরে আর যাওয়ার সুযোগ পায় না, মানে ঘরে গেলেই বেগম, যাও তাড়াতাড়ি মসজিদে যাও, তোমার এখানে কি? এরকম কিছু মুরব্বীও আছে না নাই? রাগ করলেন? মানে আমাদের ছোট জীবন থেকে তো আমরা এটাই দেখেছি। ঘরের ভিতরে কোনো কাজকর্ম যতটুকু, তোমার কাজ এখন নামাজ রোজা করবা, তুমি ঘরে কি? বাড়িতে আর থাকার কোনো সুযোগ নাই, তাড়াতাড়ি আসে আর মসজিদে আগে আসে, খাদেম কই, হুজুর কই, এই কই, সেই কই, টেনশন, মানে ঘরে আর পারার কোনো সুযোগ নাই, সব শুধু এই 3-4 জনের জন্য। এরকম লোকও আছে না নাই? না, আমাদের আমলকে বানাতে হবে, আমাদেরকে উঠতে হবে, আমাদেরকে ইবাদতে মগ্ন থাকতে হবে, ঠিক কি না? যাই হোক, ছোট্ট একটা আমল আমি আপনাদেরকে দেব, এর আগে বলছি, তাহলে আমরা যারা পারবো, আমাদের লাইলাতুল কদর কি শুধুমাত্র 1 রাত নাকি 10 রাত? বলেন, 1 রাত না 10 রাত? একান্ত না পারলে কয় রাত? একেবারে না পারলে বেজোরের রাত। মনে থাকবে? মনে থাকবে? আমরা যতটা, আমি আপনাদের আবেদন করছি, আমরা যতটা ওই 27তম রজনীকে গুরুত্ব দিচ্ছি, ঠিক পারলে তার চেয়েও বেশি, যদি আমরা সুন্নাহ এর ভিতরে আসতে চাই, ওটাকে যদি একটু বুঝাতে চাই, তাহলে ওই সমান করে বা তার চেয়েও বেশিও 21, 23, 25, 27, 29 প্রত্যেকটা রজনীকেই গুরুত্ব দেওয়া উচিত। পারা যাবে? পারা যাবে ইনশাআল্লাহ। এবার একটা দোয়া শিখাচ্ছি, খুব ছোট্ট একটা দোয়া, একটা বিশেষ আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বেশি সময় পেয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলকে ডেকে ডেকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমাদেরকে লাইলাতুল কদরের বেশ কিছু কোন দিনের ব্যাপারে আলোচনা করে শুনিয়েছেন, অনেক আলোচনা শুনেছি, তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন, যদি কোন রকম টের পাই এটা লাইলাতুল কদর, যদি কোনোভাবে বুঝতে পারি এটা লাইলাতুল কদর, তাহলে আমরা কি আমল করতে পারি, আল্লাহর কাছে কি বলতে পারি? আল্লাহ রাসূল এটা একটা শিখায় দেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আয়েশা, তুমি যদি কোনোভাবে বুঝতে পারো এটা লাইলাতুল কদর, তুমি তোমার আল্লাহর কাছে এই দোয়াটা করবা। আমার সাথে সবাই পড়েন আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউম কারীম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউম কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এবার আমি বলি, আপনারা শোনেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আমার মনে হয় এখানে যারা আছেন, দাঁত যদি 2-1টা চলেও যায় বা 2-1টাও থাকে, বারবার পড়লে আমার মনে হয় এটা আপনারা মুখস্থ করতে পারবেন ইনশাআল্লাহ। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আয়েশা, ও আয়েশা, তুমি যদি লাইলাতুল কদরটা পেয়ে যাও, আল্লাহকে বলো, আল্লাহ
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, আল্লাহ আপনি তো ক্ষমাশীল, সুবহানাল্লাহ, ইন্নাকা নিশ্চয় আপনি আফুউন কারীম, আপনি তো ক্ষমাশীল মর্যাদাময়, আপনি তো ক্ষমা করতে তুহিব্বুল আফওয়া, আপনি তো আল্লাহ বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন, সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দেখেন না, আমি তো আপনার কাছে ক্ষমা চেয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা, দেখেন একটা মানুষের কাছে কঠিন হৃদয়ের মানুষ, একেও যদি আপনি বলেন একে দেয় না, কিন্তু এর চেয়ে কি আমার আল্লাহর দয়া একটু কম? কারীম শব্দ আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, সুবহানাল্লাহ। একটু মুখস্থ করে নিয়ে পারা যাবে ইনশাআল্লাহ, পারা যাবে ইনশাআল্লাহ। যাদের যুবকরা আছেন আমার পেজে দিয়ে দিব, আপনারা দেখে নিন, অথবা লাইলাতুল কদরে কোন দোয়া রাসূল শিখিয়েছেন এভাবে লিখে সার্চ করে পেয়ে যাবেন। এখন মোটামুটি মুরব্বীরা অনেক মানুষ মোটামুটি এই ব্যাপারে যথেষ্ট অ্যাক্টিভ, পারা যায় কি যায় না? যা হোক, তাহলে লাইলাতুল কদর খুলবো শেষ দশকে। কোন দশকে? একেবারে না পারলে এরপরে বেজোর 5 রজনী। এর চেয়ে সহজ করার কোনো ক্ষমতা আমার নাই, আমাকে আপনারা এখানে বসিয়েছেন, আমার নাই। এখন আপনাদের কারোর থাকলে আপনারা করে নিন, ঠিক আছে ইনশাআল্লাহ? যা হোক, আশা করি বুঝতে পেরেছেন। তবে এবার আসেন এই লাইলাতুল কদরে ইতিকাফের গুরুত্ব কেন? ইতিকাফ ভাবে ইফতিআল থেকে শব্দ চয়ন হয়েছে, ইফতিআল ইতিকাফ। তো ইতিকাফ মসজিদের ভিতরে পুরুষদের জন্য আবদ্ধ করে নেয়া, বাইরে আর কোনো সুযোগ নাই, ঘোরাফেরা করার সুযোগ নাই। তার মানে আপনাকে খুব সহজে যদি বলি, এই ইতিকাফকারী যারা, মুতাকিফ যারা, এনারা মসজিদে বসলে পরে এনাদের অবস্থাটা হয় এমন, ওনাদের থেকে কোনোভাবে লাইলাতুল কদর ছুটে যেতে পারে না, ঠিক কি না? তো আমাদের তো লাগে না, লাগবে? লাইলাতুল কদর আমাদের লাগে, আর কি বলে লাগে নাকি? তাহলে মসজিদে ইতিকাফকারীকে টাকা দিয়ে বসানো লাগবে কেন? এই কথা কি বুঝতেছেন? এখন বলতে পারেন হুজুর তাই বলি কি দেব না? হ্যাঁ, টাকা দিবেন কেন? তার চেয়ে পাল্লা বেশি দেবেন। আমরা তো কৃপণতা করি, খুব কৃপণতা করি, বলতে লজ্জা হয়। সেই দিন আপনাদের এই এলাকা থেকে আমি এসেছি, একটা প্রশ্ন, হুজুর হাফেজ সাহেবেরা তারাবি পড়াবে, সেখানে টাকা নেওয়া জায়েজ আছে? হঠাৎ করে বলতেছে। আমি বললাম তারাবি পড়ায় তো আপনি কোরআন শরীফ শুনে তো টাকা নেবেন না, আপনি টাকা নেবেন না, এই মাসআলা জানলেন, তার পরের মাসআলা আপনাকে জানতে হবে না? আপনাদেরকে আমি আজকে বলে যাচ্ছি, আমাদের হাফেজ সাহেব এখানে আছেন যারা দায়িত্ব পালন করছি আমরা যখন কোন হাফেজকে নিয়োগ দিব, ইমামদেরকে আলাদা একটা ওজিফা বা একটা হাদিয়া আমরা দেই কি দেই না? কথা বলেন না কেন? মানে তারাবির জন্য বলছি না, আলাদা মসজিদের খাদেম, মুয়াজ্জিন, ইমাম, খতিব, এদের ওজিফা বা হাদিয়া আমরা দেই কি দেই না? এটা যেমন করে আপনারা নির্ণয় করে নেন, ওই হাফেজদেরকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আলোচক যারা আছেন, কর্তৃপক্ষ যারা আছেন, খাদেম যারা আছেন, এনারা সুন্দর করে ওই ওনাদের জন্য আলাদা বেতন, আলাদা হাদিয়া, আলাদা ওজিফা নির্ণয় করে দেবেন। তাহলে হয়ে গেল। আমি সবার জন্য বলছি, আমি কি বোঝাতে পেরেছি? এক কথায় কোন তারাবি পড়িয়ে কোন টাকা নেবার কোনো দরকার নেই। আপনার উচিত তার নেওয়ার দায়িত্ব নেই, আর আপনার উচিত দেওয়া। কথা কি বুঝতে পেরেছেন? তারা একটা মাস পরিশ্রম করছে, আমি তো মনে করছি আপনার ওই যে সারাটা মাসের সওয়াব পেলেন, তাদের জন্য কোরআন শুনলেন, আমার তো মনে হয় আপনি যে ঈদের জামাটা কিনেছেন তার চেয়ে ভালো জামাটা তাকে আপনার কিনে দেওয়া উচিত। আপনার ইমাম সারাটা বছর, আপনার খাদেম সারাটা বছর আপনার দায়িত্ব পালন করেছে, আখিরাতের দায়িত্ব নিয়েছে, আপনার চেয়ে তার জামাটা ভালো হওয়া উচিত, আপনার চেয়ে তার জামাটা ভালো হওয়া উচিত। কারণ আপনার টাইমের যদি দাম নাও থাকে, 1 রাকাতের জবাবদিহিতা নাই, 1 রাকাতের 1 সেকেন্ড দেরি হলে তার জবাবদিহিতা আপনার কাছে আপনার চেয়ে বেশি দেওয়া লাগে। এটা আপনাদের দায়িত্ব। তো আমাদের আশা করি আমাদের কর্তৃপক্ষ কিছু আপনাদের জন্য নির্ণয় করেছেন। আমি বলবো যদি কেউ নির্ণয় বা নির্ধারণ করে থাকেন,
আমার ভালো জানা নেই, যদি নির্ণয় বা নির্ধারণ করে থাকেন তার মানে ওই টাকা যদি তা নির্ধারণ করেছেন আপনি পারলে তার চেয়ে বাড়ায় দেবেন। আপনার তো এই সময় দাও না দেওয়ার ধান্দায় আছে নাকি? আস্তাগফিরুল্লাহ। এটা নসিব, নির্বোধ আমরা, বোকা আমরা। আমি তো মনে করি আপনাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে এই আপনাদের অন্য মসজিদ অন্য কোথায় কি আছে, কে কি পাচ্ছে, আপনার এখানে তার চেয়ে বেশি দেবেন, এরকম চিন্তা রেখে ইমামকে আপনার, আবার আমার কথা বলিয়েন না, আমি মাসালার জন্য বলছি, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, খাদেম বলেন, মসজিদ বলেন, সবকটা জায়গায় আপনার জীবনের সাথে আপনার অবিচ্ছেদ্য অংশ মনে করে নিজেকে সুন্দর করে সেটেল করে নেওয়া উচিত। আপনার মসজিদ কেন এভাবে করে থাকবে? কেন আপনার কাছে এত হাত পাতা লাগবে? আপনার দায়িত্ব নাই মসজিদে, কেন আপনার মসজিদের কাজ করে থাকবে? কেন আপনার মসজিদের জন্য টাইলস বারবার চাওয়া লাগবে? কেন আপনার কাছে ফ্যানের জন্য হাত পাতা লাগবে? আপনার উচিত আমার বাড়ি যেমন ভালো আছে এর চেয়ে আমার নামাজের জায়গাটা ভালো রাখা উচিত। আপনার জায়গার জন্য আপনার জন্য চিন্তা করা উচিত, এটা আপনার দায়িত্ব। রাগ করলেন? আমি ইমাম, আমার বলা উচিত, তাই আমি বলেছি। যাহোক, এজন্য ইতিকাফ আমাদের প্রয়োজন আছে না নাই? মসজিদের যত মুসল্লি আছে সকল মুসল্লিদের পক্ষ থেকে আপনাদের যিনি ইতিকাফ করবেন তার জন্য উচিত, আরে আমার দায়িত্ব পালন করছে, আরে আমার এলাকার দায়িত্ব পালন করছে, সুতরাং আমি খাওয়াবো, আমি একদিন খাওয়াবো, আরে সবচেয়ে 30 দিনের ভিতরে আমি খাওয়াবো। ভাই, দোয়া খাওয়ান দিয়ে দোয়া চাওয়া না ভাই, তুমি যখন দোয়া করবা আমার একটু স্মরণ রাখো, তুমি তোমার দোয়ার ভিতরে আমার একটু বইলো, কি বলা যাবে না? হ্যাঁ, আপনার নিজের থেকে এটা করা উচিত, আপনার নিজের থেকে করা উচিত। আমি সেই দিন দেখলাম কাজের বুয়া আমাকে বলতেছে, হুজুর কাজের বুয়াকে যাকাত দেওয়া যাবে না? হুজুর দেওয়া লাগে, কি করব? আমি বললাম কাজের বুয়ার যাকাত দেবার আগে কাজের বুয়াকে আপনার বাড়ির আপনার পোশাকের চেয়ে ভালো পোশাক শুধু আপনার বাড়ির পরিবারের বরাদ্দকৃত টাকা থেকে দেওয়া উচিত। কারণ আপনি টাকা দিয়ে 1000, 2000, 5000 টাকা দিয়ে কাজের বুয়া, আবার বলবেন হুজুর আপনি তো জনমের মতো দেওয়ার জন্য বলতেছেন। হ্যাঁ, আপনার পুরো পরিবার মাসকে মাস কষ্ট করে সুন্দর অবস্থান রাখে, তার জন্য আপনার চিন্তা নাই। অথচ রাসূল মৃত্যুর সময়, রাসূল বিদায় হজের সময় দাস দাসী কাজের লোকদের জন্য বলে গেছেন, তোমরা যেটা খাবে তারা যেন সেটা পায়, তোমরা যেটা পড়বে তারা যেন সেটা পড়তে পারে। তাহলে আপনার যাকাতের কথা তো পরে, আগে আপনার তার জন্য সবচেয়ে সুন্দর একটি বরাদ্দ তার আপনার জন্য রাখা উচিত। আপনারা এখানে অনেকে বাড়ি চলে যাবেন, যেহেতু কথা এসছে আমি আপনাদেরকে বলছি, যারা বাড়িতে চলে যাবেন হয়তো আমরা সবাইকে পাবো না, ঈদের জন্য বাড়িতে একটা আলাদা বিষয় থাকে না? তো আমি আপনাদেরকে বলবো, বাড়িতে যাবেন, বাড়িতে প্রতিবেশী আছে, বাড়িতে আপনার বাড়ির ইমাম আছে না নাই? আপনি শুধু এখানে দিলেন, আপনার বাড়ির ওখানে কি আবার বরাদ্দ দরকার আছে না? না নাই? আবার আমরা যেন না বলি হুজুর আমাদেরটা কমাই দিলেন, না, সব জায়গায় আপনি থাকতেছেন। আপনার ওই ইমাম, বাড়ির যিনি ইমাম আছেন ওই ইমামের জন্য, বাড়ির মসজিদের যত দায়িত্বশীল আছে তাদের জন্য, বাড়ির এলাকার ভিতরে গরিব দুঃখী আশেপাশে যারা আছে তাদের জন্য, আত্মীয়দের ভিতরে যারা গরিব আছে তাদের জন্য, বাড়িতে যাবেন তাদের জন্য। যদি ঋণ থাকেন ভিন্ন কথা, থাকলে পরে আপনি তাদের জন্য একটা বরাদ্দ নিয়ে যাবেন, পারা যাবে না? ঈদের নামাজে চলে গেছেন, ঈদের নামাজে চলে গেছেন, আপনি দায়িত্বশীল, ঈদের নামাজে আপনি চলে গেছেন, আপনি বাড়িতে চলে গেছেন, আপনার সর্বোচ্চ চিন্তা করে হুজুর আপনার পিছনে নামাজ পড়েছি ঈদের দিন, নেন এটা আপনার জন্য হাদিয়া, হাতের ভিতরে ঢুকায় দেন। আপনার বাড়ির পাশের যিনি গরিব তার সাথে দেখা হয়ে গেছে, পকেট থেকে তাড়াতাড়ি একটা নোট আপনি ভালো করে বড় একটা ধরে দেন। বাড়িতে গেছেন একদিনের জন্য, কি পারা যাবে না ইনশাআল্লাহ? ভবিষ্যতে বলে দিলাম, আল্লাহ কবুল করুন। মুসলিম ইমামের পেছনে নামাজ পড়বেন, খাদেমের পেছনে নামাজ পড়বেন, বাড়িতে আপনার ওদিকে যাবেন, যেখানেই পড়েন সুন্দর নামাজ পড়েছেন আলহামদুলিল্লাহ, বাড়িতে প্রতিবেশী দেখা হয়েছে আলহামদুলিল্লাহ, পারা যাবে না ইনশাআল্লাহ? মনে করাই দিলাম, এই মনে করার জন্য আপনি দিলেন, আমি কিন্তু বলাতেই সওয়াব পেয়ে যাব, আল্লাহ কবুল করেন না আমি। যাই হোক, তাহলে আমরা ইতিকাফের ব্যাপারে আমরা খুব সুন্দর উদ্বুদ্ধ হব ইনশাআল্লাহ। এবার আসেন যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর, এ ব্যাপারে একটু বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষে তিনি যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর আদায় করতেন। সুবহানাল্লাহ পড়বেন না? কেন আদায় করতেন এটা একটু বলা দরকার না? এটা না বলার কারণে আমরা আদায় করতে কেমন যেন একটু পিছিয়ে পড়ে যাচ্ছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন,
ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফরজ করেছেন। আল্লাহ রাসূল করেছেন। আল্লাহ তো ফরজ করেন, তবে এই ফরজটা আল্লাহ রাসূল করেছেন আল্লাহর সাথে বোঝাপড়া করে। ফরদ রাসূলুল্লাহ, যদি এই ফরজের অর্থ ওয়াজিব করেন তাহলে রাসূল ওয়াজিব করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন দেখুন, এখানে তার আমলটা দেখুন। ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতাল লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাত। রমাদানের ভিতরে অনেক ছোট ছোট ভুল আমাদের দিয়ে রোজা রেখে রেখে ঘটছে নাকি ঘটে নাই? একটু বুঝে বলেন। রোজা রেখে কিছু ভুল ত্রুটি আমাদের ভিতরে ছোটখাটো ঘটছে না ঘটে নাই? আল্লাহ রাসূল বলেছেন ওই সেই ছোট ছোট পাপ, ওই সেই ছোট ছোট ভুল, এখান থেকে পবিত্র হওয়ার জন্য তোমাদের রাসূল তোমাদের জন্য সাদাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। কয় টাকা? এই 110 টাকা করে ফেলছেন আগে। রাগ করলেন? হ্যাঁ, একটা 10 পর্যন্ত আমার 2-3 মিনিট আছে। তাহলে কয় টাকা? রাগ করলেন? রাগ করিয়ে না, আমি একটু আপনাদের গুরুত্বের জন্য বলেছি। আমি তো ইমাম বলতে পারি। দেখুন, সাদাকাতুল ফিতর 2টা কারণে। এক, আপনার অপরাধ ঘটেছে রমাদানের সিয়াম পালন করে, ওই অপরাধ থেকে পবিত্র হওয়ার জন্য। 2, দরিদ্রদেরকে খাদ্যদান এবং ঈদ সুন্দরভাবে পালন করার জন্য। এই 2টা কারণে ঈদের সালাতে যাবার আগেই সাদাকাতুল ফিতর আদায় করা আপনার জন্য ওয়াজিব। কতটুকুন দেবেন এবার আমি বলছি। অনেকগুলো এটার ভিতরে মতভেদ আছে। মতভেদের ব্যাপারে টাকা দিয়ে নাকি এটা দিয়ে, শস্য দিয়ে, এটা নিয়ে খুব মতভেদ। আমি সংক্ষেপে আপনাকে বলছি বোঝার জন্য, মাথা থেকে পিছেরটা ঝেড়ে ফেলেন। সেটা হচ্ছে এমন যে আপনি যেটা দেবেন সংক্ষেপে 3 কেজি 300 গ্রাম খেজুর দিয়ে অথবা আটা ময়দা দিয়ে দিলে, এটা আমাদের কিতাবে এভাবেই লিখেছে, এটা আমাদের দেশে এমন একটা অবস্থানের জন্য, জানেন, এমন একটা অবস্থানের জন্য যে দাদাদের জন্য ওই গম আটা ওটা 1 কেজি 650 গ্রামের সমান দাম। এটা দাদাদের সহজার্থে এটার গুরুত্বটা আমরা খুব বেশি। কিন্তু উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি পালন করতে চান কেউ, হয়তো খেজুর দিয়ে দিবেন, না হয় খেজুরের সমমান 3 কেজি 300 গ্রামের সমান অর্থ দিয়ে দিবেন। এখানে যারা আছেন যাদের টাকা নাই, আমি রোজা রাখছি, আমি খুব সমস্যায় আছি, আমি দেব, হ্যাঁ, আপনি ওই সেই 1 কেজি 650 গ্রাম আটা ময়দার সমান করে আপনি 115 টাকা বা 10 টাকা ওটা দেন। কিন্তু যারা আটা ময়দা না, যারা অনেক সুন্দর খেয়েছেন, রাসূলুল্লাহর সুন্নাহ যদি পালন করতে চান, 3 কেজি 300 গ্রাম খেজুরের পরিমাণ একজনের মাথা পিছু দেবেন, তাহলে ফিতরা তো আদায় হবেই, সাথে রাসূলুল্লাহর সুন্নাহ একটা আলাদা আদায় হবে। পারা যাবে? পারা যাবে? যদি ধরেন 3 কেজি আপনি 300 টাকা কেজির খেজুর খেয়েছেন, 300 টাকা দামের খেজুর খেয়েছেন, 3 কেজিতে কত হয়? আর 300 গ্রামে কত হয়? হ্যাঁ, ধরেন 90 টাকা বা 100 টাকা, যেটাই ধরেন, এই তো। তাহলে কত হইল? হ্যাঁ, 300 টাকার খেজুর খাইলে আপনি দিবেন 1000, আর আপনি 110 টাকা 115 টাকা সর্বনিম্ন, আর ওইটা হিসাব করে পয়সা গেছি, আল্লাহর কাছে ধরা খাবেন না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করবার তৌফিক এনায়েত করুন। আওয়াজ করে পড়েন আমিন। আওয়াজ করে পড়েন আমিন। তাহলে লাইলাতুল কদর কি 27 রাত? কয় রাত? শেষ 10 রাত। কয় রাত? না পারলে শেষ 7 রাত, না পারলে বিজোড় 5 রাত। মনে থাকবে ইনশাআল্লাহ। দোয়াটা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আরেকটা বিষয় হচ্ছে ফিলিস্তিন। নাম কি? ফিলিস্তিন। কি অবস্থা তাদের, কি অবস্থা তাদের হয়ে গেছে, কঠিন একটা পরিস্থিতি হয়ে গেছে। আপনি এখানে আনন্দে করছেন, মনে রাখবেন আপনি এক দেহ, সকল মুমিন এক দেহ, তার ব্যথায় আপনাকে ব্যথাতুর অবস্থা বলে নিতে হবে। যদি আপনি সেটা না করেন, আপনি মুমিন নয়, আপনি মুনাফিক, আপনি কাফের ছাড়া আর কিছু। অনেকে ফিলিস্তিনের কথা বললে ভয় পায়, অনেকের কাছে ফিলিস্তিন ভালো লাগে না। আরে ফিলিস্তিন বললো কেন? যে ব্যক্তি এখনো পর্যন্ত এমন চিন্তা করে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে না চায়, ওই লোকটা মুনাফিক না হয় কাফের ছাড়া আর কিছু নয়। এজন্য বাইতুল্লাহ কাঁদছে,
ফিলিস্তিনের জন্য কাঁদছে, আরো করছে। আমাদের উচিত তাদের অন্তত এখান থেকে কান্না করা, তাদের জন্য ব্যথায় ব্যথিত হওয়া, পারলে সুযোগ থাকলে দান করা, কোনোভাবে সিস্টেম থাকলে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।